এখন আইছি সাপাহারের অদূরে, সাপাহার থেকে নওগাঁ জেলার সাপাহার থেকে কিছু দূরে। সেখানে আসছি এক বাগানে, দেখতে পাচ্ছেন সারি 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 অনেক সুন্দর সুন্দর রূপালি আম বাগানে ঝুলতাছে। দেখলে মন জুড়াইয়া যায়, প্রাণ জুড়াইয়া যায়। একে একে করে এর ছবি তুললাম এবং দেখলাম। এই আম যমুনা টিভির সাংবাদিকরা যমুনা টিভিতে প্রচার করছে এবং প্রচার করার পরে সেই আম নিয়ে সারা জেগেছে। এখন এই আম বিভিন্ন মানুষ কিনে নিয়ে যেতেছে, বড় বড় ব্যবসায়িকরা, এবং এই আম আপনার শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় রপ্তানি করতেছে যমুনা টিভির পক্ষে। তো আমি আইসা এটা কিছু ক্যামেরায় ধারণ করলাম এবং সবাই দেখার জন্য তুললাম। আম দেখেন কি সুন্দর, সাপাহারের রূপালি আম, অনেক সুন্দর। আর সাধারণত বর্তমান বাংলাদেশে যত আম আছে সবচেয়ে জনপ্রিয়, মিষ্টি এবং সুস্বাদু হচ্ছে এই রূপালি আম। এই আমটা এতটাই সুমধুর যে খাইলে লেগে থাকে। তো অনেক সুন্দর আম, আর গাছে থোকায় 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 ধরে আছে। বৃষ্টি নেমে গেছে, এই জন্য কিছু আম আপনার ফেটে গেছে। ওই ফাটা আমগুলো লেবাররা বিভিন্নভাবে সংরক্ষণ করে তুলে সেটাকে দূরে ফেলে দিচ্ছে। গাছতলায় ফেলছে না, গাছতলায় ফেললে ওর মধ্যে যে মাছি পড়বে, ওই মাছি এই আমের মধ্যে আসবে, আইসা আমগুলোকে নষ্ট করে ফেলবে। এর জন্য ফাটা আমগুলো গাছের থেকে পাইরা অনেক দূরে কোথাও নিয়ে ফেলে দিচ্ছে। আর এখানে ফাটা আমগুলো বিকে না, কানসারে ফাটা পড়ুক, পচা পড়ুক, ওগুলা দিয়ে আম সত্ত্ব বানায় এবং বিক্রি হয়। কিন্তু এখানে এই ফাটা আম বা একটু নিয়ম আম বিক্রি হয় না। এগুলো ওরা নিজেরা নিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেয়, ডাস্টবিনে বা অন্যান্য কোনো জায়গায় ফেলে দেয়। এই কারণে এদের আমগুলা কিছুটা হেরাও লস খায়। 2-3 দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমগুলা অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে যারা সুন্দর মতো বিষ প্রয়োগ করছে, বিষ দিছে, তাদের আম নষ্ট হয়নি, তাদের আম ঠিক মতোই আছে, সুন্দর মতো প্রসেসিংয়ে চলছে।